ওহো, লোকাল স্টোরেজের মধ্যে তো অথরাইজেশন ডাটা নামে কিছু নাই। আমাকে যেটা করতে হবে, হ্যাঁ কাজ করি, এই নামেও একটা জিনিস রেখে দিই। তখন একটা প্রজেক্ট আমরা করছিলাম, তো কেমন করা যায় এখন পাইছি। দেখেন, এটা আপনাদের জন্য কাস্টমাইজ করতেছি এটা এখন আমি, তো আপনাদের এখানে ইন্টারেস্টিং বোঝার ব্যাপার আছে। ওকে, সো এইখানে আমার গেট করতেছি কি দিয়ে, অথরাইজেশন ডাটা দিয়ে গেট করতেছি। এখানে অ্যাকচুয়ালি আমার করতে হবে কি, অ্যাকাউন্ট ইনফো দিয়ে আরেকটা কাজ করা যায়। যেহেতু আমি অথ ডাটা ডট এক্সেস টোকেন কল দিচ্ছি, সো এখানে এক্সেস টোকেন আছে, তো আমার এটা দিয়ে কল দিলে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে, তাই না? আবার বুঝুন, সেট ইনফোর মধ্যে অ্যাকাউন্ট ইনফো রাখতেছি। অ্যাকাউন্ট ইনফোর প্রপার্টি কী কী, ইউজার নেম আর অ্যাক্সেস টোকেন। ইন্টারসেপ্টরে আসলাম, এখানে আমি দেখতেছি অথ ডাটা এই ভেরিয়েবলটা ডট অ্যাক্সেস টোকেন কল করা হয়েছে। তো আমি যদি অ্যাকাউন্ট ইনফো দিয়ে কল দিই, কাজ সলভ হয়ে যাচ্ছে। বাট এখানে যে ভুলটা তখন করছিলাম, এটা আসলে পরে আর সলভ করা হয় নাই। ভুলটা হচ্ছে যে দুইটা আলাদা জায়গা থেকে আমি সেম কাজটা করতেছি, রভাবে ডাটা তুলতেছি, হুইচ ইজ রং। এটা আমাদের পরে আমরা যখন কাজ করতে করতে ঠিক করে ফেলবো এটা। হ্যাঁ, আমাদের হ্যাঁ, এখানে আমার করা উচিত ছিল অ্যাকচুয়ালি অথ সার্ভিসে কল দেওয়া উচিত ছিল। অথ সার্ভিস আমাকে ডাটা তুলে দিবে যে ভাই তোমার কাছে ডাটা আসা অথবা নাই। আমি কি করলাম, র লেভেল থেকে আমি এখন হচ্ছে কলটা করলাম। সামথিং লাইক ধরেন আপনার এই C# প্রজেক্টে ফোন সার্ভিস থেকে আপনি রিপোজিটরি দিয়ে আপনি ফোনে সেভ করলেন, গেট করতেছেন, আপনি আরেকটা কন্ট্রোলার থেকে আপনি ডিরেক্ট SQL মেরে দিচ্ছেন, সিলেক্ট স্টার ফ্রম, এটা ব্যাপারটা এরকম হয়ে গেল না। এখানে ডিরেক্টলি আমি লোকাল স্টোরেজ থেকে কল করে নিয়ে আসতেছি, আর ওখান থেকে আমি সার্ভিস দিয়ে নিয়ে আসতেছি। ব্যাপারটা হচ্ছে এটা। আবার সেভ, হ্যাঁ রাইট রাইট, বললাম না, কাজ করতে করতে অনেক কিছু শেখা যায়। এটা তখন আর চেঞ্জ করা হয় না আর কি। ওকে, সো আমি আবার একটু রিফ্রেশ দিই, ফিল অথ ডাটা, পেজ রিফ্রেশ দিলাম, অথ ডাটা রেডি হয়ে গেল, এবং আমার অথ ডাটার মধ্যে ইউজার নেম টোকেন দুটোই আছে। আমি চলে যাব ফোন কোয়েরির মধ্যে, না হ্যাঁ টোকেন নেই, FAD HTTP সার্ভিস অথ সার্ভিস গেট সাকসেস কল ব্যাক হয়েছে, কিন্তু কনসোলে যাই, ডাটা কিন্তু আসছে। নেটওয়ার্কে যাই, ফোন কোয়েরি 200 ক্লিক করলাম, ফুল স্ক্রিন করলাম, সি অটোমেটিক পুরোটা চলে আসছে। ঠিক আছে, এইবার একটা মজার কাহিনী করি, যেহেতু আপনারা মজা পাচ্ছেন সম্ভবত। মজা না পাইলে দেখাইতাম ভালো মতো আর কি। ধরেন এইখানে আমি, ও আমার তো মামা রেডি করাই আছে, একটা কাজ করবো, সো নাও উই উইল চেক দ্যাট এই অথরাইজেশন হেডারের মধ্যে আমার এই ট্যাগটা যাচ্ছে কি। সেভ করলাম, রিফ্রেশ করি, আচ্ছা এটা সরাই ফেলো, চেক করার লাভ নেই। আপনারা জিনিসটা বুঝতে পারছেন ফিল অথ ডাটার কাজটা কি? ফিল অথ ডাটার অসুবিধাটা কী হয়েছে বলেন তো? আমার যখন স্টার্টিংয়েই HTTP রিকোয়েস্টটা যাচ্ছে, তার আগে আমার অথ ডাটার জিনিসটা আমার ইসের মধ্যে চলে আসছে, সরি লোকাল স্টোরেজ জিনিসটা অথ ডাটার মধ্যে চলে আসছে।
নেটওয়ার্ক ফোন কোয়েরি 200 কই গেল রিকোয়েস্ট হেডার অবশ্যই আছে খুঁজতে হবে একটু authorization, cache control, connection, cookie, বুঝলাম না হারাই গেল কেমনে কই চেঞ্জ করলাম আমি ইন্নালিল্লাহ অন্য প্রজেক্টে চেঞ্জ করছি না আমি এটাতে কনফার্ম ছিলাম আসবে টিক্স নামে কিছু নাই আচ্ছা টু এই যে আসছে তাই ঢুকি না আসে কই যাবে বসেছি আমি বোঝা যাচ্ছে লাস্ট এটার এন্ড গেম কি হতে পারে কেন আপনি এই সমস্ত জিনিস পাঠাবেন এন্ড গেম হতে পারে আপনি এখন সার্ভারে গিয়ে এই অথবা হেডারের এই ট্যাগটা আপনি চেক করবেন যে এই ট্যাগটা কিছু আছে কিনা এবার আমি লজিকটা বলি কি লজিকটা দরকার ছিল আমি আমার ভিডিওর যে প্রজেক্টটা বানাইছি সেখানে এই অথরাইজেশন সিস্টেমের সমস্যাটা কি সমস্যা হচ্ছে যে এটার টোকেন বেস তো টোকেন আসলে সার্ভার সাইটে ডিক্রিপ্ট করলেই সে আসলে পাঠায় দেয় ফলে আপনি যদি সেম ইউজারকে মাল্টিপল পিসি থেকে বসায় দেন বা সেম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনার সেম সিস্টেম অসংখ্য মানুষ একসাথে ইউজ করতে পারবে কনকারেন্টলি সো এটা যদি বন্ধ করতে হয় আমি যেটা চিন্তা করছিলাম আমি আমার নিজস্ব কাস্টম ট্যাগ দিব একটা যেটা আসলে ম্যানুয়ালি আমি চেক করব সো কাস্টম ট্যাগটা এখান থেকে আমি পাঠাইতাম সার্ভারে ধরতাম যে ডাটাবেসে চেক করতাম ট্যাগটা ঠিক মিলছে মিল হলে তো ভালোই প্রসিড করো কল করো যদি মিল না থাকতো 401 পাঠিয়ে দিতাম ফলে আমি নিজে টেস্ট করে দেখছি যে আমি এখানে লগ ইন করছি হোল্ড অন এখানে লগ ইন করছি হোল্ড অন এরপর যখন আমি এখন এখান থেকে নেক্সট রিকোয়েস্টটা করি 401 বিকজ হোয়াট আমার সার্ভারের ডাটাবেসে সেকেন্ডবার যখন লগ ইন করলাম ওই ইউজার নেমটার পাশে ট্যাগটা চেঞ্জ হয়ে গেছে না সো সেকেন্ড যখন আপনি এখানে কল দিচ্ছেন আপনার টোকেন সব ঠিক আছে টোকেন অথরাইজ হয়েছে সব ঠিক আছে বাট আমার লজিকে যখন ঢুকছে তখন আমি দেখতেছি এই ট্যাগটা আমার এই নামে এই লোকটাকে তো আমি পাচ্ছি এখন ইউজার দিয়ে এই লোকটার জন্য যে ট্যাগটা ডাটাবেজে এটা আছে নাকি এই তো মানে আরো ভালোভাবে থাকতে পারে হ্যাঁ সেকেন্ড জন তো পাচ্ছি না না আপনি তো চুরি ঠেকাচ্ছেন সেকেন্ড জন ফার্স্ট জন তো ইস্যু না মানুষ আমি বলছি আমার ট্রেনিং সাইটে ইউজার নেম পাসওয়ার্ড তো একজন ইউজ করবে এটা তাই না সে তার বন্ধুরে দিয়ে দিল 270 মিলে আমরা ইউজ করে এটা হ্যাঁ যদিও এখানে একটা ডিসক্লেমার দিই আমারটা কিন্তু কেউ চাই ফ্রি করে দিচ্ছি আমি এটা আমার সাইটটা এটা যদি কেউ আপনার ছোটো ভাই কেউ থাকে টাকা পয়সা না থাকে আমাকে বলবেন আমি ফ্রি অ্যাক্সেস দিয়ে দেবো অনেক ভাইকেই দিচ্ছি আমি এটা ওটাই ইস্যু না ইস্যু হচ্ছে গিয়ে আমার সিস্টেমটা যখন আমি বানাইছি ইট হ্যাজ টু বি রোবাস্ট সো আপনি ইউজার নেম পাসওয়ার্ড কিনছেন একটার জন্য যে কোনো সিস্টেম চিন্তা করে দেখেন আপনি 5 জনকে দিয়ে দিচ্ছেন এটা
সো আপনার সিস্টেমের উচিত 5 জনকে কনকারেন্ট অ্যাক্সেস না দেওয়া। তুমি টাকা দিছো, এখন তুমি যদি অন্যকে দাও, তোমার নিজেরা তো এখন মিউচুয়াল করে নাও যে দোস্ত তুই তো রাত্রে দেখ, আমি দিনে দেখি, তাইলেও চলে, তাইলে করতে পারবে, কিন্তু কনকারেন্টলি বন্ধ করতে পারবে। হ্যাঁ, সেকেন্ড অপশন আরেকটা সেকেন্ড লেভেল সিকিউরিটি, যে 2টা পিসিও চেক করার ওয়ে আছে। হ্যাঁ, যে হয়তো বা তাকে আমি বলে দিলাম যে না, তুমি যে ব্রাউজার দিয়ে চেক করবা সেই ব্রাউজারটাই হতে হবে, বা এরকম অনেক কিছু সিকিউরিটি দেওয়া যায়। থার্ড দেওয়া যায় আইপি অ্যাড্রেস ট্র্যাক করা যায়, সার্ভার সাইড থেকে আইপি অ্যাড্রেস ট্র্যাক করা যায়, যে কোন আইপি থেকে দিচ্ছে। আইপি থেকে আপনি ওই লোকেশন শুদ্ধ দেখতে পারেন। ধরেন আপনি যদি ব্রডব্যান্ড ইউজ করেন, আমরা ধানমন্ডিতে আসি, ধানমন্ডি চেক করা যায়। তাহলে ধরেন আপনার 2 বন্ধু, একজন থাকে উত্তর, একজন ধানমন্ডি, তখন আপনি চেক করতে পারবেন যে আধা ঘন্টার মধ্যে সে একই সাথে উত্তর একসাথে ধানমন্ডি কেমনে থাকবে, টোটাল বিআই লেভেলে চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, ওগুলা মাথায় আছে, জাস্ট ইঁদুর আর বিড়ালের খেলা, কিছু না। বাট দ্য থিং ইজ দ্যাট আমি লোকাল আইপি গেছি, লোকাল আইপি পাওয়ার দরকার নাই তো, আমার অ্যাড্রেস দরকার। আচ্ছা, যাই হোক, আমি পাইছিলাম, এখন ভুল ছিল হয়তো বা ওইখানকার যে নেটওয়ার্কের মাধ্যমে যে গেছে সে হয়তো রিয়েল আইপি দিয়ে এক্সপোজ করছে, এটাও হতে পারে। এক্সাম্পল দিই, ধরেন আমার যে লোকাল যে প্রোভাইডার অল নেট, তার মনে করেন সার্ভারটা হচ্ছে লালমাটিয়াতে, সে এখানে রিয়েল আইপি কিনে রাখছে। সো আমি যদি এখন এটাকে স্নিফ করি এটা কোথায় আছে, আমি তাহলে লালমাটিয়া পাবো না, আমি এটা মিন করছি। গ্রামীণে পাবেন না, গ্রামীণ কত টিসিপি মারা। বাট থিং ইজ দ্যাট যে সো আমরা দেখলাম কীভাবে আমরা, আচ্ছা সার্ভার সাইডটা দেখা শেষ করি কীভাবে এটার কনক্লুশনটা যাই। তাহলে আমাকে সার্ভার সাইডে F5 মারতে হবে একটা, মজা না? যখন এরকম মানে রিয়েলিস্টিক কাজ করা শুরু করবেন মজা কারে বলে। আচ্ছা, আমরা টোকেনে যাই, টোকেন কই আছে, আচ্ছা ভুলে গেছি সব। প্রোভাইডার্স, এটাই। ধরুন এখন সরি, এটা আমাকে আলাদা একটা ফিল্টার অ্যাড করতে হবে, মনে করছে এটা কেন না, আমি দেখাবো না, কাজ যখন করতেছি আমরা দেখাবো। এটা কি করে, আরেকটা ফিল্টার অ্যাড করে সেটাকে পারমিশনার, সে একদিনে এত টানাটি ঠিক হচ্ছে। আচ্ছা, ওইদিকে না যায় আজকে। সো আমরা জিনিসটা কনক্লুশনে আবার আসি, প্র্যাকটিক্যাল দেখাইলাম, থিওরি বলছি, লাস্ট আরেকটা থিওরি বলছি, তবে শেষ করে দেবো আপলোড। সো এন্ড টু এন্ড অ্যাঙ্গুলার রান হচ্ছে, রান হওয়ার সময় তার সার্ভিসগুলো সে ক্রিয়েট করতেছে, ক্রিয়েট করার পর সে এইখানে আমার যে স্নিফারগুলো আছে, ইন্টারসেপ্টরগুলো আছে, ইন্টারসেপ্টরগুলো আমি ওকে বসাই দিচ্ছি। সেই সাথে সে রানে কল করছে, রানে কল করে লোকাল স্টোরেজ থেকে ডাটাগুলো সে আমার র্যামে নিয়ে আসছি। আমি ও রান কল করছে, বাট আমি র্যামে নিয়ে আসছি, ইমপ্লিমেন্টেশনটা তো আমার ছিল। এবং হেডার্সের মধ্যে আমি অল সার্ভিস থেকে হেডার্সে বসাই দিচ্ছি, একচুয়ালি সে যখন কল দেয় তখন এটা কল হবে। হ্যাঁ, তারপরে কি হচ্ছে, এইটা তো রেডি হয়ে গেল ইন্টারসেপ্টরগুলো। সার্ভারে আসি, সরি প্রজেক্টে আসি, প্রজেক্টে যে কোনো গেট রিকোয়েস্ট বা পোস্ট রিকোয়েস্ট আমরা যখন HTTP সার্ভিস ইউজ করতেছি সেটা এখানে কল হচ্ছে, এই অবজেক্টের সাথে ইন্টারসেপ্টর রেডি করা আছে। ইন্টারসেপ্টরের মধ্যে আমি রিকোয়েস্ট এবং রেসপন্স এরর দুটো রাখছি। সো রিকোয়েস্টের মধ্যে আমার লেখাগুলো এখানে বসাই দিচ্ছে হেডার্সের মধ্যে, আর যে রেসপন্স এরর আসে রেসপন্স এররটা সেখানে করতেছে, ধরে সেখান থেকে যাওয়া আসা করতেছে। এই হচ্ছে ব্যাপারটা। ইভেন্ট ফ্রেমওয়ার্কের ইভেন্টটাও আমি আপনাদেরকে বলছিলাম, হোয়াট আর দ্য ইভেন্টস অফ দ্য ফ্রেমওয়ার্ক। একটা ফ্রেমওয়ার্কের বেশ কিছু ইভেন্ট থাকে,
সেগুলো সে পরপর করবে। আপনি অ্যাজ এ ডেভ আপনারা দেখবেন আমি কোন ইভেন্টের জন্য কোডটা লিখব, ঠিক আছে? বাটন ক্লিক কখন মনে আছে বলছিলাম যে বাটন ক্লিক ব্যাপারটা কি, এদিকে ফ্রেমওয়ার্ক এক্সিকিউশনটা করতেছে এবং প্রতিটা এক্সিকিউশনের সময় দেখতেছে ওর ইভেন্টটা আছে, হুকটা আছে, এখানে কোনো মেথড অ্যাটাচ করা আছে কিনা, কোনো ভেরিয়েবল আছে কিনা, থাকলে এটা সে কল দেয়, কল দিয়ে সামনে আনবে, এখানে নাই, সামনে আনবে দেখবে এখানে আর মেথড আছে, কল দিবে, সামনে আনবে আর কিছু পাবে না। সো দিস আর দ্য ইভেন্টস, এবং তার মাঝখানে আপনাকে আসলে আপনার মতো জিনিসগুলো ইনজেক্ট করতে হবে। It's true for every framework, for the server, for the client, for .NET, for PHP, everyone, everything. This is the basic thing of the framework. So আমরা যদি এখন সার্ভার সাইডেও এইটা করতে চাই, আমাদের আসলে আরেকটা ইমপ্লিমেন্টেশন করে ওই ফ্রেমওয়ার্কের মাঝখানে কোথাও বসাই দিতে হবে ইমপ্লিমেন্টেশনটা, যে মাত্র যে ট্যাগের কথা যেটা বললাম, কাস্টম ট্যাগ। তাহলে আপনি যখন এটা আপনারা যখন সার্ভার এক্সিকিউট করতে থাকবে তখন সে পরপর আস্তে 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 সে যখন আমি যে নতুন যে ট্যাগটা দিছি দেখবে যে এখানে ভেরিয়েবল আছে কিনা, দেখবে আছে, আমার ইমপ্লিমেন্টেশনটা কল করে সেটা আপনার প্রসিড করবে। কিন্তু আমার ইমপ্লিমেন্টেশনে যদি আমি এখন বলি যে না এটা তো ভুল হয়েছে, এটা তো দেখে দেওয়া যাবে না, তখন সেখান থেকে ব্যাক করবে এবং এন্ডে গিয়ে আমার কন্ট্রোলারের মেথডটা আছে গেট করবে। সিমিলার থিং গোস টু অ্যাঙ্গুলার অলসো। অ্যাঙ্গুলার অনেকগুলো ইভেন্ট আছে, যেমন এখানে আপনাকে মাত্র দেখালাম ইন্টারসেপ্টর, ইন্টারসেপ্টরের হচ্ছে একটা নাম বললাম, আরও নাম থাকতে পারে, চেক করা হয়নি। তো সে দেখতেছে যে রিকোয়েস্টে কিছু আছে কিনা, হ্যাঁ আছে, বসাবে। রেসপন্সে কি আসছে, রেসপন্সে এরর আসছে, হ্যাঁ এরর কিছু আছে, হ্যাঁ আছে, বসাবে। ব্যাপারটা হচ্ছে এরকম। ইটস দ্য বেসিক কলিং প্রিন্সিপাল অফ এভরি ফ্রেমওয়ার্ক। এটা আপনাদের করতে হবে, বাসা আপনার কাজ করেন না। আজকের আগ পর্যন্ত, আচ্ছা এটা একটু স্টপ করি, এইসব ডিসকাশনটা রেখে লাভ নেই।